আমি আজকে তৈরি করব মাটি। কিভাবে শক্ত মাটি থেকে কাজের উপযুক্ত করে মাটি তৈরি করতে হয়। তাই প্রথমে একটা বাটি নিলাম, বাটিতে মাটিটা রেখে তারপরে 1 জগ জল দিয়ে নিলাম। জগ দেওয়ার পরে ধীরে ধীরে মাটিটা গলতে থাকবে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেলে ভালোভাবে মাটিটাকে জলের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে কীভাবে দেখেন প্রসেসটা দেখলে আপনিও পারবেন। ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নেব জলের সাথে। মিশানোর পরে আরেকটা গামলায় আমি চা ছাঁকনি ব্যবহারটা করব। চা ছাঁকনি দিয়ে আগের যে মাটিগুলো জলের সাথে গুলেছে ওই মাটিগুলোকে ধীরে ধীরে ছেঁকে নেব। কারণ ইটের কঙ্কর তারপরে যে এমনি ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো সরে যাবে আর মাটি থাকবে ফ্রেশ। আমি এভাবে যে কোনো মূর্তি বানানোর আগে এভাবে মাটিটাকে প্রসেস করে নিই, তাহলে যে কোনো মূর্তির কাজও সুন্দর হয়, কাজটা করতেও ভালো লাগে আর মাটিও লাসা হয়। ভালোভাবে সব মাটিকে এভাবে ছেঁকে নেওয়ার পরে আমি রেখে দিলাম, প্রায় 1 দিনের জন্য রেখে দিলাম। একদিন পরে আমি এবার গামলাটাকে নিয়ে আসি। গামলার উপরে যে জলটাকে আগে ছেঁকে নিব। দেখেন মাটি নিচে বসে গেছে আর উপরের যে জলটা ওটা আমি ছেঁকে নিলাম। দেখেন মাটিটা কি ক্লিন আর পরিষ্কার হলো, মাটি দেখতেও কি মসৃণ, তাই সফট মাটিটা। আমি গামলাটাকে নিয়ে গেলাম উঠানে নিয়ে যাওয়ার পরে উঠানে রাখলাম। দেখেন কিভাবে মাটিটাকে আমি শুকাই তা দেখতে পাবেন এই ভিডিওতে। তারপরে আমি একটা পাটের বস্তা আর দুটি নিলাম, তারপরে এগুলোকে মেলে নিলাম। উঠানে মেলে তার দুটির উপরে মেলে নিলাম, তার কারণ মাটি যেন চারমে গড়িয়ে না যায়। মাটিটাকে দিয়ে নিলাম, দুটির উপরে দিয়ে ভালোভাবে লাড়িয়ে নিলাম। কারণ এভাবে করলে আপনার যদি তাড়াতাড়ি সময় কম, কাজ তাড়াতাড়ি করতে হয়, তাহলে এভাবে করলে দুটি দিয়ে উপরে ঢাকনা দিয়ে রাখলাম, কারণ তাহলে ধুলো বালু আর ইটের কঙ্কর আবার আসবে না। কিছুক্ষণ রেখে দিলাম রোদে রাখার এই মুহূর্তে আমি আমার এই টপির সাথে একটু মজা করে নিলাম। দেখেন কি মিষ্টি টপির সাথে মজা করে নেওয়ার পরে তার হাসিটাতে তো একটা লাইক দিয়ে দিতে পারেন, হাসিতে একটা লাইক দিয়ে দিবেন। তারপরে আমি আবার এসে দেখলাম মাটির কি অবস্থা। দেখি মাটিটা শক্ত হয়ে গেছে। যে যার কাজের অনুসারে মাটিটাকে রাখবেন। আপনার যদি মাটি নরম লাগে অবশ্যই মাটি নরম করে নেবেন, আর যদি শক্ত লাগে শক্ত মাটিটাকে ব্যবহার করে নেবেন। তা আমি একটু নরম রাখলাম। দেখেন মাটিটা কি মসৃণ হয়েছে, মাটিটা দেখতেও কি সুন্দর। আগে কি শক্ত মাটি থেকে এখন কিভাবে নরম মাটিতে নিয়ে আসলাম। আর এই মাটিগুলো বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়। অনলাইনে এই মাটিগুলোর অনেক দাম, তো অনলাইন থেকে না কিনে নিজে বাড়িতে বানিয়ে নিলে অনেক ভালো হয়। দেখেন মাটিটা কি সুন্দর আর কি মসৃণ। মাটিটাকে ভালোভাবে শক্ত করে নিলাম। শক্ত করে নেওয়ার পরে চতুর্ভুজ আকার করে নেওয়ার পরে দেখেন ছুরি দিয়ে কেটে দেখালাম কি মসৃণ ভিতরে মাটিগুলো দেখতে পাচ্ছেন, কি মসৃণ। আর ভেঙে দেখালাম, দেখেন কি সুন্দর মাটি, আর মাটিগুলো হয় লাসা। তাই মাটি যখন বানিয়েছে, মাটি দিয়ে যে কোনো জিনিসটাকে বানিয়ে দেখাতে হবে। আমি এর জন্য একটা প্রদীপ বানিয়ে নিলাম। দেখেন মাটি যেহেতু সুন্দর আর মাটি দিয়ে প্রদীপ বানাতে একটা ভালোই লাগছে। দেখেন অনেক মসৃণভাবে কাজটা হয়ে যাচ্ছে, সহজে প্রদীপটা বানিয়ে নিলাম। দেখেন আমি প্রদীপটা বানিয়ে নিলাম, কলম দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম। তারপরে আমি অফ ক্যামেরাতে এই ডিজাইনটা বানালাম। কেমন হলো অবশ্যই জানাবেন। অফ ক্যামেরাতে আমি এই ডিজাইনটা বানিয়ে নিলাম। প্রদীপের উপরে আমি
ডিজাইনটা বানালাম কীরকম হলো অবশ্যই জানাবেন। তারপরে আমি একটু রং করে নিলাম। রং করাটা কেমন হলো বলতে কিন্তু ভুলবেন না। পিছনে আমি আমার নামটাও দিয়ে দিলাম একটা লোগো হিসাবে। তো এই প্রদীপটা কীরকম হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তারপরে মাটিটাকে আমি একটু শক্ত করে ভালোভাবে শক্ত করে নেব, আর চতুর্ভুজ আকার করে নিয়ে আমি একটা প্লাস্টিকের পলিথিন ব্যাগের ভিতরে রেখে দেবো, কারণ তাহলে মাটিটা শুকিয়েও যাবে না আর স্মুথ থাকবে, সবসময় ভালো থাকবে আর শুকিয়ে যাবে না। কাজ করার সময় মাটিটা আপনাকে ভালো একটা জিনিস বানাতে সাহায্য করবে। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। পরে আরেকটা ভিডিওতে দেখা হবে।